ল্যারাভেলের একটা প্যাকেজ থাকা লাগে পুরো ফোল্ডার। আমরা যেমন আমাদের প্রজেক্টটা যেভাবে আমরা সাজাইছি ওটা র্যান্ডমলি সাজাইছি, কোনো স্ট্যান্ডার্ড না, শিখতে শিখতে যতটুকু হয়েছে আর কি। ওইটা সাজা একটা উপকার হয়েছে, এখন যে কারো প্যাকেজ সাজানোর ব্যাপারটা আমরা বুঝতে পারবো। ও আচ্ছা, এইভাবে সাজাইছে, ওর কমপ্লেন্টগুলো এরকম, এটা স্ট্যান্ডার্ড, এটা সুন্দর, এই সেই। এখন এই ফোল্ডারটা লাগবে না, আর এরা ঘন ঘন আপডেট করে, কোনো ভুল হলে চেঞ্জ করে, এই টাইপের অনেক ঝামেলা আছে। তারপরে এদের অনেক ধরনের ডিপেন্ডেন্সি আছে, এই ল্যাবে ইউজ করতে ওই ল্যাবে লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। এই টাইপের ঝামেলার জন্য এত ঝামেলাতে আমরা না গিয়ে ওরা যদি ফোল্ডারটা দিত জিপ আনজিপ করে একটা ওয়েবসাইট শুরু করতাম, সেটা সবচেয়ে ভালো হইতো। যেমন জুমলা, ওয়ার্ডপ্রেস, একটা ফোল্ডার দেয়, আমি নেই, শুরুতে চালু করলে সে বুঝতে পারে, ডাটাবেসে কানেক্টিভিটি চাই, সব কনফিগার করে নেয়। কিন্তু যেহেতু এটা একটু হাই ভোল্টেজ, সেহেতু ব্যাপারটা একটু শুরুতেই সুকঠিন করে ফেলছে। সেই সুকঠিন ব্যাপারটাই আমরা দেখবো আজকে। ফার্স্ট অফ অল, আপনি যদি উইন্ডোজে ইনস্টল করতে চান তাহলে আপনার লাগবে কম্পোজার। কম্পোজারের কাজ কি? কম্পোজারের কাজ রিলেটেড ডিপেন্ডেন্সি যত লাইব্রেরি আছে অনলাইনে, সেগুলোকে ডাউনলোড করে আপনার পিসিতে নিয়ে আসা, বা আপনার পছন্দের ফোল্ডারে নিয়ে আসা। আপনার পছন্দের ফোল্ডার কোনটা? www ভিতরে আপনার যেই প্রজেক্ট। এখন টুকটাক কমান্ড লাইনের কিছু কাজ দেখতে হবে, সর্বোচ্চ 20 মিনিট লাগবে। আমি ভিডিও করে দিচ্ছি, এটা বাসায় গিয়ে আজকে ক্লিয়ার করে ফেলবো, বাকিরা এসে হা করে থাক আমার কি। ওকে, তাহলে আমরা প্রথমে দেখবো যে আমার লোকাল হোস্ট কাজ করে কিনা, আমার ওয়ার্ম সার্ভার ওকে। ওকে, নেক্সটে আমি যেটা করব, আমার এত কাহিনী নাই, আমি ল্যারাভেলের সাইটে যাব। হ্যাঁ, ল্যারাভেল 5.4 না 5.1 না 5.2 না 4 না 5 না 8 না 10 না 102, কিছু জায়গা আসে না। জাস্ট আপনি এই যে laravel.com এ যাবেন, যাওয়ার পর এই যে ডকে ক্লিক করবেন, এই যে ডকুমেন্টেশনে ক্লিক করে আপনি যাবেন হচ্ছে ইনস্টলেশনে এসে সার্ভার রিকোয়ারমেন্ট দিছে, দেখ আমার কিছু যায় আসে না। ইনস্টলিং ল্যারাভেল মানে ল্যারাভেলের এনভায়রনমেন্ট, এইটা সেইটা সব কম্পোনেন্ট যাতে গ্যাদার করতে পারে, এটার জন্য কম্পোজার নামে একটা আছে। কম্পোজার আবার ল্যারাভেলের না, কম্পোজার আর একটা থার্ড পার্টি সফটওয়্যার। এটা ম্যাকে ইনস্টল করা যায়, লিনাক্সে ইনস্টল করা যায়, সবগুলোর ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, কোনটা কইতে হবে। এখন আমি আপনাদের পড়াবো ডকুমেন্টেশন, এখানে যদি চেঞ্জ হয় জানি, অর্থাৎ এইখানেই যাইতে হবে, কোনো উপায় নেই। আমি অনেক চেষ্টা করলাম যে কম্পোনেন্টগুলো এই করে ওই করি, লাভ হলো না। কম্পোজার আপনি কিভাবে সেট করবেন না করবেন, আপনি জাস্ট কম্পোজারে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে দেন। এন্ড কম্পোজার আমি বুঝতেছি না কি করব, ডাউনলোড দিবেন। তার মানে ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর পিএসপি, মানে কম্পোজার হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর পিএসপি। পিএসপিতে কোন কোন লাইব্রেরি লাগবে, কোথায় থাকা লাগবে না থাকা লাগবে, ওকে কমান্ড করে দিলে, কমান্ড লাইনের অ্যাপ্লিকেশন সে, ওকে কমান্ড দিলে ও সব নিয়ে আসবে। আপনাকে কষ্ট করে কপি পেস্ট করা যাবে না। তবে একবার যদি একটা প্রজেক্ট নেন, সেই প্রজেক্টটা কপি পেস্ট করে আপনি চালাতে পারবেন, এটা এমন কোনো ইস্যু না। ও জাস্ট একটা ফোল্ডার তৈরি করবে আর কি কি ফাইল লাগে সব নিয়ে আসবে অনলাইন থেকে। একবার যদি তৈরি হয়ে যায়, এটা কিন্তু আপনি কপি পেস্ট করে আলাদা অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। তার মানে ফার্স্ট টাইম আপনি ল্যারাভেল যখন শিখবেন, লগ ইন লগ আউট এইটা সেইটা টুকটাক অনেক কাজ করে তারপর আপনি এটা কপি করে রাখবেন। নেক্সট টাইম কাজ করলে আর এটা ডাউনলোড করার টাইম নেই। আর কম্পোজার ইউজ করার সুবিধা কি, যে ডিপেন্ডেন্সি ফাইলগুলো আছে, পরবর্তীতে যদি ভার্সন আপডেট করতে চান তখন কম্পোজারকে বলে দিলেই কোনটা কোনটা ডিপেন্ডেন্সি আছে, কোনটা কোনটা আপডেট হয়েছে, সবসময় আপডেট করে দিবে। এইটা একটা সুবিধা। ওকে, আদারওয়াইজ কম্পোজারে যদি আমরা যাই, কম্পোজার কি কি ম্যানেজ করে, গেটিং স্টার্ট করে আমরা এটা একটু পড়াশোনা করতে পারি। হ্যাঁ, তারপর আবার ব্যাকে যাই, আমার পড়াশোনা করার কোনো ইচ্ছা নাই, আজকে আমি ঘোরার মুডে আছি। ডাউনলোড তো আমরা করবোই। ব্রাউজ প্যাকেজ, দেখি প্যাকেজ কি কি আছে। তাহলে কম্পোজারে পিএইচপি লাইব্রেরি যতগুলো আছে, যতগুলো সাপোর্ট, সবগুলোর লিস্ট দেখাবে। তাহলে এখানে প্যাকেজ পাবলিশও করা যায়। ডিপেন্ডেন্সি কিভাবে, এগুলো সব জাসন মোডে সবগুলা লিস্ট করতে হবে, সেটা পরের ব্যাপার। আমি আগে ব্রাউজে যাই। এগুলোর যে কোনটার কি কাজ কে জানে। লারাভেল 5 সফট ক্যাসকেড, তারপরে যে রাউটার এসডিকে v.5, এটা কি উইজা প্লেস, এটা কোনটার কি কাজ কে জানে। লেগো সাইট ম্যাপ, মানে যত কিছু থাকতে পারে, অনেক ধরনের টুলস, পিডিও, যত কিছু থাকতে পারে, অনেক লাইব্রেরি এখানে আছে। আর হয়তো আপনি থার্ড পার্টি সাইটে খুঁজে বের পারবেন। তা আমার আসলে এত কাম নাই, আমার কাজ হচ্ছে আমি ডাউনলোড করতে চাইছিলাম। কি করতে চাইছিলাম? ওকে, তাহলে এইটা আপনি এমনি গুগলে যদি সার্চ দেন, যে সরাসরি আপনি কম্পোজার ডাউনলোড করবেন, এই যে কম্পোজার setup.exe, এটা আপনি ডাউনলোড করবেন। করে আমি কোম্পানির প্রচারের জন্য এটা ডাউনলোড করে রাখছিলাম।
কোম্পানির প্রচার বোঝেন তো? না বুঝলে আমার কি, এখানে এই যে ল্যারাভেলের ভিতর কি কি লাগে, এই যে কম্পোজার ডাউনলোড করে রাখছিলাম। আর এইটা ডাউনলোড করতে গিয়ে এখানকার ইন্টারনেট তো খুব স্পিড, এটা তো আপনারা জানেন। এটা জাস্ট সেট আপ করতে হবে। এটা সেট আপ যেহেতু আমি করে ফেলছি, আপনাদের শুধু বলে দিই এটা সেট আপ করলে ওকে, নেক্সট নেক্সট নেক্সট। ওয়াম্প আছে না, জ্যাম্প আছে, ও বুঝে যাবে, পিএসপি কোথায় আছে ও বুঝে যাবে। একান্ত যদি না বোঝে, আপনি ওয়াম্পের ভিতর, বিনের ভিতর, পিএসপির ভিতর php.exe দেখাই দিতে পারবেন না? সিম্পল দেখাই দিলে ওকে ওকে, নেক্সট নেক্সট, হয়ে গেছে কম্পোজার, হয়ে গেছে। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আমার একটা নতুন ল্যারাভেল প্রজেক্ট ডাউনলোড করতে অথবা ইনস্টল করতে। তাহলে আমি অবশ্যই WAMP64 এর ভিতর, WW এর ভিতর এইখানে একটা ফোল্ডার বানাবো নাকি? এখানে একটা ফোল্ডার বানাবো না? এই এদিকে তোরা প্রজেক্টর মনিটর কিছু লাগবে না। 6-7 জন, 20-25 জন আমি একটা কম্পিউটারে ক্লাস নিচ্ছি। প্রজেক্টর অফ করে দে চক্রবর্তী, টিস টিস করে দে। আরেকটা ঠিক, আর একটা গুলি করলেও মরে না। হ্যাঁ, ভিতরে যা, আবার ভিতরে যায় না। ওকে, তাহলে এখানে আমি একটা ল্যারাভেলের প্রজেক্ট নিতে যাচ্ছি, তাই না? তাহলে আমি করব কি, আমি কমান্ড লাইন ওপেন করব। এটা কি, এটা কে যেন ওপেন করে রাখছে, আমি ওপেন করে নেব। তাহলে এখানে আমি দেবো সিএমডি, কমান্ড ওপেন করে কম্পোজারের সাথে বিল্ট ইন হয়ে গেছে। আমি শুধু সিডি ডট ডট, সিডি ডট ডট মানে চেঞ্জ ডিরেক্টরি, আবার ডিরেক্টরিতে চলে যাব, আবার সিডি ডট ডট, আবার ডিরেক্টরিতে চলে যাব, ঠিক আছে? তারপর হচ্ছে সিডি, আমি বলবো হচ্ছে WAMP WAMP64/www, অথবা একটা একটা করে যাই, একবারে যাওয়ার কি দরকার। আবার সিডি www, তাহলে আমি www ডিরেক্টরিতে ঢুকে গেছি না? এখন আমার সাইট কি বলে, কারণ এখানে এইটা দেখেই আমাকে সবসময় কাজ করতে হবে, বোঝা গেছে? কম্পোজারের খেল প্রথম, কম্পোজারের আর দরকার নাই। এবার এই লারাভেলে আসি, ডকুমেন্টে আসি, এসে এখানে আমাকে কি বলছে, ইনস্টলিং কম্পোজারের পার্ট শেষ। এখন ফার্স্ট ডাউনলোড দ্য ল্যারাভেল ইনস্টলার ইউজিং কম্পোজার, এটা দিয়ে ল্যারাভেল ইনস্টলার মানে ফাইলটা ডাউনলোড করা যাবে। আমরা এটাতেও যাবো না, আমরা ভায়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, ডাইরেক্ট প্রজেক্ট ক্রিয়েট করবো, ঠিক আছে? এইটা আমরা চাইলে স্কিপ করতে পারি। ওইটা দিলে কি হবে, যদি আমি এই যে গ্লোবাল রিকোয়ার্ড ল্যারাভেল ইনস্টলার, তাহলে একটা ফোল্ডার দিবে ফ্রেশ, ল্যারাভেলের যে ফোল্ডারটা আমি বলছিলাম একবার হইলে কনফিগার করবো, সেটা দিবে, আর কিছু না, নাথিং এলস। আর ওইটাই আমি ডাইরেক্ট যদি কমান্ড করে আনতে চাই, তাহলে এই কমান্ডটা আমাকে চালাইতে হবে। এই কমান্ডটা আমার মুখস্থ রাখার কোনো দরকার নেই তো, তবে আপনারা একটু মুখস্থ রাখেন, ভাইভাটে পেতে ধরবে তো। আমাকে তো আর ভাইভাতে এগুলো কোশ্চেন করার সাহস পাবে না। হ্যাঁ, কোশ্চেন করে আপনার কোম্পানি ফালতু কী কোশ্চেন করেন এসব বলতে হলে আমি উঠে চলে আসবো। তাহলে এখানে কমান্ডে আসি, কমান্ডে এসে আমরা কন্ট্রোল-V করলে এখানে কাজ করবে না, এখানে ঠিস এডিট পেস্ট, ঠিক আছে? তাহলে কম্পোজার কথাটা বলতে হবে। তাহলে কম্পোজার যে কোনো ডিরেক্টরিতে পাবো, ওটা তো সেট আপ দিয়েই দিছি, ওটা নিয়ে ইস্যু নাই। ক্রিয়েট প্রজেক্ট, এটা ওর কমান্ড। আর প্রিফার্ড ডিস্ট কি যে, এগুলো আমি বুঝি না। ল্যারাভেল ব্লক, তো এখানে আমি ব্লক নিব না নিয়ে আমরা প্রথম প্রজেক্টটা করবো হচ্ছে US 34 LRVL 01, এরকম জটিল নামে আমরা দিব, কারণ এইটাতে আমরা আগে দেখবো, দেখে এনভায়রনমেন্টটা সাজাবো, পরে ফ্রেশ একটা প্রজেক্ট তোরা করবি তোদের মতো। অথবা আমি এখানে করে দিব যে একটা প্রজেক্টে এই থাকা লাগে, যেগুলা বারবার আর করা লাগবে না, করে দিয়ে তোদেরকে প্রজেক্ট দিয়ে দিব। তারপর তোরা ওই প্রজেক্ট করবে, এই করবে, ওই করবে। তারপর একদিন সুন্দর মতো সবাই একসাথে বসে আমরা এটা প্রজেক্টে যখন কিছুদিন যাবো, আমরা এপিআইটা ডেকে তুলব। যদিও ল্যারাভেলে এপিআই ডিফল্ট আছে, কিন্তু আমাদের তো শিখতে হবে বানানো। দেবো, এন্টার দিব, ভয় লাগতেছে। কিন্তু কাজ করে না তো, ও কাজ করতেছে, কিন্তু সে একটা লোডিং ফোডিং কিছু একটা বলবে না, এখন সে একটু সময় নেবে। যদি আমি যে মোবাইল থেকে ইন্টারনেটে কানেক্ট দিচ্ছি, এটা কাজ কিন্তু ইন্টারনেট ছাড়া হবে না। আর একটা হচ্ছে HTML5 বুটস্ট্র্যাপের ডিজাইন করতে গেলে ইন্টারনেট ছাড়া হবে না। আপনি কোনোদিন মুখস্থ করবেন না, আপনার বুটস্ট্র্যাপের সাইট ওপেন থাকবে, ফন্টসমের সাইট ওপেন থাকবে, দেখে দেখে আপনি ক্লাসগুলো নেবেন। এইভাবে 3-4টা কাজ করলে আপনার মুখস্থ হয়ে যাবে। যখন মুখস্থ হবে তখন ওর ভার্সন চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে মুখস্থ করে আসলে কুলাইতে পারবেন? সব সময় যেটা আছে সেটা থাক। এখন এই যে কতক্ষণ সময় নেয় আল্লাহ জানে। আচ্ছা নিক, এই সময় নিক, ততক্ষণ ভিডিওটা পজ রাখি, আসলে কত খালি ভিডিও। এখন আমরা একটু ফোল্ডারে যাব, WW এর ভিতর কি নাম দিয়েছিলাম,
US আমাদের এখন এনিওয়ে এনিহাউ ল্যারাভেলে কাজ করলে আপনাদের সাবলাইম টেক্সট অথবা ভিজুয়াল স্টুডিও কোড যে কোনো একটাতে কাজ করলেই ভালো, বোঝা গেছে? তো আমি ড্রিমওয়েভার ওপেন করব নেক্সট ক্লাসে, আজকে আর করবো না, না করে আমি কোড ইউজ করি। কোড কিন্তু ওই যে সাবলাইম টেক্সট ল্যারাভেল এগুলোর জন্যই ইয়ে হয়েছে, সিএসএস টিএসএস এগুলো এডিট করার জন্যই। আরে ভিজুয়াল স্টুডিও কোড নাই আমার এখানে, ভিএস কোড লেখা এমন করে খারাপ ব্যবহার করলে ওইটা হলো ভালো হইতো, ওইটা হলো ভালো হইতো। হ্যাঁ মানে ছিল, পরে হয়তো মুছে দিয়েছি কোনো কারণে বা কিছু একটা হয়েছে ভিজুয়াল স্টুডিও। যাই হোক, তাহলে তার উপায় থাকলো না। এখন আমরা শুধু যে দেখবো, সাবলাইম টেক্সট মনে হয় নাই। ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে কি ওরা খুব চেষ্টা করতেছে বড় বড় করার, মানে রেগুলার আপডেট করার। যাক, এটা নাই গেছে, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। ড্রিমওয়েভার ওপেন হোক, আমরা ডিরেক্টরিটাতে দেখি, কারণ ওইখানে ফোল্ডার ব্রাউজ করে ডিরেক্টরি দেখা আমাদের পক্ষে সম্ভব হবে না, অত কষ্ট কে করে। সবই বিরক্ত লাগতেছে রে, সবই বিরক্ত লাগতেছে। আমার এত বিরক্ত লাগে কে? তাহলে এখানে ম্যানেজ সাইটে যাইতে হবে, তাই না? সব হ্যাং করছে। না ডিভাইস চালু হয়েছে না, ওকে তো ঘুম থেকে উঠতে দেওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ওইখানে যা আছে সেটা দেখাই দিলেও হয় অথবা লিখে দিলেও হয়। সেভ, ডান 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 ডান। উড়ি ঘুরে 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 4999, একটা ফির কি দোষ করছিল নাকি এরপরে গুনতে পারে না? 5000 মিলাইতো। এই হলো যন্ত্রণা। তার মানে এই সাইটটা কত ভারী আপনারা চিন্তা করছেন? পারফরমেন্স ইস্যু, পারফরমেন্স অ্যানালিসিস এগুলো করতে গেলে এটাতে আপনি খাবেন ধরা। ওই জন্য বেসিক যেটা শিখছেন ওইটা কখনোই ছাড়বেন না। ল্যারাভেল পাইছি সুন্দর, এই সেই মেকি জিনিস সবসময় মেকি। ওকে, এইখানে আমরা দেখবো যে অ্যাপ, এইখানে দেখছেন কত কিছু, প্রোভাইডার, এইচটিটিপি, এক্সেপশন, কনসোল, টেস্ট, এটা সেটা অনেক কিছু। যাই হোক, এত ডিরেক্টরি দেখে আমার না ভয়ে কলিজা শুকায় গেছে। আর আমি একটু ভীতু টাইপের লোক। বাবা রে, এই যে অটোলোড কি করবে জানেন? ওদের কোডগুলা সুন্দর, এই যে খালি রিকোয়ার্ড, ইন্ডিং ট্যাগ নাই। কেন নাই? ইন্ডিং ট্যাগ আসলে পেজে লাগে না। আবার ইন্ডিং ট্যাগ দিলে কি হয়, এরকম হয় না, এরকম কয়েকটা ফাঁকা স্পেস থাকতে পারে না, ওগুলা এইচটিএমএল না। তাহলে হাজার হাজার পেজ যখন ইনক্লুড করবে, তাহলে যে এই ফাঁকা স্পেসগুলা এইচটিএমএল হিসেবে যোগ হয়ে যাবে না। এই জন্য এরা বড় লাইব্রেরি যখন করে তখন ইন্ডিং ট্যাগ দেয় না। এটা ভয়ের কিছু নাই, ইন্ডিং ট্যাগ না দিলেও চলে। তাহলে রিকোয়ার্ড ওয়ান্স ডিরেক্টরি, ডিরেক্টরি দিয়ে ইউজ করছে ডিরেক্টরি। ডিরেক্টরি একটা কনস্ট্যান্ট, এটা একদম ইন্ডেক্স স্পেসে ডিক্লেয়ার করছে, বুঝছেন? এই যে কম্পোজার অটোলট রিয়েল ডট পিএসপি, মানে কম্পোজারের ভিতরে এই লাইব্রেরিগুলা। এখন আমার কম্পোজার নেওয়ার কারণে সুবিধা হয়েছে কি, এইখানে সব ওইভাবে করা আছে, আমার আর কোনো ঝামেলা পাইতে হবে না। অটোলটের কাজ হচ্ছে কি মনে আছে, ক্লাসের ফাইলটা ইনক্লুড করছি, তারপরে ক্লাসটাকে ডিক্লেয়ার করছি। এই অটোলোডের কারণে সেটা আর করতে হবে না। যেই ক্লাসকে ডিক্লেয়ার করবো ও বাপ করে অটোমেটিক লোড হয়ে যাবে যেই ফেলে আছে। তাহলে এই টাইপের কিছু সুবিধা এখানে পাওয়া যাবে। আমি ওইখানেও করতে চাইছিলাম, কিন্তু আমি পরে ভাবে দেখলাম যে না, বেসিক মোডে কাজ করাটাই বেশি সুবিধাজনক শেখার জন্য। এখানে এসে তো আমরা এগুলো পাবোই। এটার ইন্ডেক্স পেজ করি, এই যে একটা জেসন ফাইল, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েব প্যাক, কি কি আছে না আছে এগুলা এখানে করা আছে, ডিরেক্টরিগুলো। যাক, আমি এটাতে ঝামেলা করবো না, আমি গরিব মানুষ। ইন্ডেক্স কই? পাবলিক। কোনোভাবে এটার এইচটি অ্যাক্সেস একটা আছে, দেখেন তো ডট এইচটি অ্যাক্সেস কোথায়? সার্ভার ডট পিএসপি। আচ্ছা, এখানে ইন্ডেক্স নাই, এনিহাও ওরা এইচটি অ্যাক্সেস ফাইলটা কোথাও রাখছে, সেটাতে ম্যানেজ করতেছে। আর পাবলিক, আপনি যে এই সাইটটা মানুষ দেখবে, এগুলো কিন্তু সব লাইব্রেরি। ও আমার কথা শোনেন, বাইরেগুলো কিন্তু সব লাইব্রেরি, সব লাইব্রেরি, বোঝা গেছে? বাইরেগুলো সব লাইব্রেরি। আপনি যেই ওয়েবসাইটটাতে কাজ করবেন সেটা আসলে পাবলিক ফোল্ডার,
যার কারণে এটা যখন হোস্ট করবেন তখন এগুলো রুটের বাইরে রাখতে হবে, আর পাবলিকটাকে রাখতে হবে মেইন রুটে। যাক, সেগুলো পরে। এইখানে দেখি আমরা একটা ইন্ডেক্স ফাইল আছে, এই ইন্ডেক্স ফাইলে দেখেন ওই যে আমরা যেমন অন্যান্য লাইব্রেরি অ্যাড করছি, সরাসরি কোনো HTML শুরু করি নাই, ও এরকম রিকোয়ার্ড ডিরেক্টরি বুটস্ট্র্যাপ অটোলোড, মানে বুটস্ট্র্যাপের ভিতর যা আছে সব অটোলোড হবে। ঠিক আছে, তাহলে বুটস্ট্র্যাপ অটোলোড, বুটস্ট্র্যাপ নামে কোনো ফোল্ডার দেখা যাচ্ছে? কই নাই, ওটা কোনো এক ফোল্ডারে আছে। হ্যাঁ, এগুলো আমরা ধীরে ধীরে খুঁজে বের করবো, বুঝছেন? হ্যাঁ, আপনারা তো খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আমি ল্যারাভেলে কতটা এক্সপার্ট। আমি জাস্ট নিজেও আপনাদের সাথে শিখতেছি আর ভাব মারতেছি। app.php এগুলো সব ইনক্লুড করবে, ওগুলার ভিতরেই কাজ আছে। রেসপন্স সেন্ড মানে এর ভিতরেই যে অ্যাপ মেক, এটাই মেইন কাজ করতেছে, যে কোন ক্লাস কোন রাউটার। তো এগুলো আপাতত আমাদের ঘোরাঘুরি করে লাভ নাই, আর কাজও নাই, আর বুঝবো না। মেইন কথা হচ্ছে আমি এই সাইডটা একটু দেখার ইচ্ছা ছিল আমার। হ্যাঁ, তা আপনাদের কি দেখার ইচ্ছা? এটা একটু হইতে চলে গেছে। তাহলে পাবলিকে যদি যাই, এই যে বললাম না পাবলিকটাই মেইন সাইট, পাবলিকটাই মেইন সাইট। এখন এখানে ল্যারাভেলের ইন্ডেক্সটা কোনোভাবে সে রাখছে, এটা আবার কেটা একটু। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ল্যারাভেলের ল্যান্ডিং পেজ, কোনোভাবে আমরা চলে গেছি, তাই না? এখন এখানে কাজ করব কিভাবে? এখানে আসলে এই মোডে এইভাবে কাজ করব না, ল্যারাভেলের একটা স্পেসিফিক সার্ভিস আছে, সেটাকে আমাদের রান করতে হবে। এই কারণে এই কমান্ডটা আমি বন্ধ করার সাহস পাই নাই তখন, বুঝছেন? এই ডাব্লিউতে আমরা চলে গেলি, ওই আগের কমান্ডটাই দিছি তো, ও এই ডাব্লিউতে আমরা থাকি। এখানে থাকা অবস্থায় নাকি কী করতে হবে, আমরা একটু এই সাইডে যাই। এই সাইডে গিয়ে আমরা তো ক্রিয়েট করছি, ওই নামে ক্রিয়েট হয়েছে, এটা আমরা দেখছি। এবার আমাকে পিএইচপি আর্টিসান সার্ভ, পিএইচপি আর্টিসান হচ্ছে এই ল্যারাভেলের কোম্পানির নাম। এই আর্টিসান কোম্পানিটাই ল্যারাভেলের প্যাকেজগুলো সব মেনটেন করে, ইয়ে করে। আর এটা হচ্ছে সার্ভ, পিএইচপি আর্টিসান সার্ভ। তাহলে এখানে আমরা লিখি যে পিএইচপি ARTISAN আর্টিসান ACRV, এইটা যদি আমরা রান করি, এটা আবার কি হইলো? PHP ARTISAN, এটাই দিছিলাম না? ARTISAN তো আর্টিসানটা শুরু হচ্ছে না, দাঁড়ান। আচ্ছা, একটু এটা মনে হয়নি। তাহলে এটা বলতেছে যে ইনপুট ফাইল ওয়েব সার্ভার
ও সব আচ্ছা। খাইছে ঠিক শুরুতে যদি এত ঝামেলা হয় হ্যাঁ এই যে সিডি, তারপর আমার ওই যে প্রজেক্টের নামটা কি, এই নামটাতে যাইতে হবে, এই ডিরেক্টরিতে ঢুকতে হবে। আমি তো ডাব্লিউতে আছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা কাউকে বলেন না, হ্যাঁ, হাসাহাসি করেন না। এডিট পেস্ট, এইবার আমাকে বলতে হবে ওইটা যে পিএইচপি আর্টিসান সার্ভ, তাহলে লেভেল ডিফারেন্ট সার্ভার স্ট্যাটেড এইচটিটিপি 140 মানে লোকাল হোস্ট ক্লোন 8000, হ্যাঁ এটা লোকাল হোস্টই মানে ওইটা, এবং 8000। এবার আমি যদি এইখানে যাই, যে আমার সাইটটা যেখানে আছে, তাহলে এইখানে আমার এইটা আর লেখার দরকার নেই। তার বদল লোকাল হোস্ট লিখে ক্লোন লিখে 8000 লিখলেই এই যে লারাভেল ডাইরেক্ট চলে গেছে। হ্যাঁ এখন দিতে হবে না। না না আইপিও দিতে পারেন, লোকাল হোস্ট মানেই তো আইপি 127.0.0.1, ওইটাই তো লোকাল হোস্ট, লোকাল হোস্টই ওইটাই। তাহলে ওইখানে পাবলিক দিয়ে গেলেও হবে, আর এখানে আসলে ডাইরেক্ট হবে, তাহলে ওর ইনভায়রনমেন্টটা কাজ করবে আর কি। এখন অনলাইনে হোস্ট করতে গেলে কি হবে এটা আমি আজকে আপনাদের বলতে পারতেছি না, তবে সব ধরনের হোস্টিংয়ে ল্যারাভেলের সাপোর্ট আছে। ওইখানে খালি প্রজেক্টটা মাইগ্রেট করলেই হয়, সার্ভার টার্ভার বলে মাইগ্রেট করলেই হয়। অথবা আপনারা ইয়াতে রাখবেন গিটহাবে, বাসায় সবাই গিটহাব অ্যাকাউন্ট করবেন, করে গিটহাবের একটা সফটওয়্যার দেয় সেটা ইনস্টল করবেন, করে প্রজেক্ট ওখানে আপলোড করে দেখবেন কীভাবে কী হয়। ওইটা আমি বিস্তারিত শেখানোর কিছু নাই। ইউটিউবে সর্বোচ্চ 30 মিনিটের একটা ভিডিও, বাংলা ভিডিও আছে, সর্বোচ্চ একটা 30 মিনিটের ভিডিও দেখলেই হচ্ছে, ঠিক আছে। গিটহাবে আপলোড করলে সেখান থেকেও ডাইরেক্ট হোস্ট করতে পারবেন বিভিন্ন সাইটে, যেহেতু পিএইচপি ওপেন সোর্স। গিটহাবের অ্যাকাউন্ট দেখাই দিলে আপনার হোস্টিং সার্ভারে ওইখান থেকে সব নিয়ে টিয়ে ওই সব করে ফেলবে। এই জিনিসগুলো এখন অটোমেটেড একটার সাথে, তাহলে আমরা ওইভাবেও অ্যাক্সেস করতে পারি, এইভাবেও অ্যাক্সেস করতে পারি, তাই না? তাহলে আমার ল্যারাভেলটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট এতটুকু করে বাসায় ইনস্টল করেন। যদি এই প্রসেসটা খুব সিম্পল, আমি যদি আগে থেকে পারতাম আমার 5 মিনিটও লাগতো না, কিন্তু আপনাদেরও একই কেস হবে, বরং আরও জঘন্য হইতে পারে, তাই না? সেই ক্ষেত্রে আপনারা এই প্রসেসটা রান করেন। আর যেহেতু আজকে ক্লাসে অনেকে নাই, 2-3জন রিকোয়েস্টও করছে, সেহেতু আমি আর এটাতে আগাবো না। ওকে ওকে, তবে এখানে আমি একটু ব্যাপার কিছু দেখবো। ল্যারাভেলের ডিরেক্টরি স্ট্রাকচার পাবলিক, মনে হয় পাবলিকে তো পাবলিকালি যেগুলো বাইরে দেখাবো। আমার যে অ্যাপসে দেখি কী কী আছে, user.php একটু দেখি, নেম স্পেস অ্যাপ, আচ্ছা অনেকগুলো ক্লাস একটা নেম স্পেসের আন্ডারে করতে গেলে নেম স্পেস ওইভাবে ডিক্লেয়ার করা লাগে। এটা একটা ফোল্ডার, মানে গান টান মুভির ফোল্ডারগুলো আমরা যেভাবে করি না, প্রোগ্রামিংয়ে প্রত্যেকটাকে লজিক্যালি ওইভাবে ডিস্ট্রিবিউট করার জন্য নেম স্পেস ইউজ করে। এটাকেই জাভাতে বলে প্যাকেজ, C#.net-এ ওই নেম স্পেসই বলে, বোঝা গেছে? ওকে, এই যে নেম স্পেস ইউজ করছে, আরও নেম স্পেস আছে, ওরে আল্লাহ, এগুলো নেম স্পেসের একদম বাড়াবাড়ি, মানে এটা একটা ফোল্ডার, তার ভিতরে এটা একটা ফোল্ডার, তারপর এটা একটা ফোল্ডার, রিপ্লেস দ্য ফোল্ডার উইথ নেম স্পেস, এটা একটা নেম স্পেস, তার ভিতরে এটা একটা নেম স্পেস, এগুলোর ভিতরে ফাইলগুলো এইভাবে রাখছে। এই যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ইউজ করছে, এক্সটেন্ড অথেন্টিকেশন, ইউজ নোটিফাইবল, মানে নোটিফাইয়েবল ওই ক্লাসটাকে ইউজ করছে, অথবা ওই নেম স্পেসটাকে ইউজ করছে যাতে ভিতরে সবগুলোকে পেয়ে যায়। তাহলে এখান থেকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো প্রোটেক্টেড ফাইলেবল, আচ্ছা এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো কী দিচ্ছে, হয়তো অ্যাডমিনের জন্য কিছু টোকেন ইউজ করছে, কিন্তু এটা তো বুঝতেছি না। আর অ্যাপে আর কি আছে, প্রোভাইডার, রাউট, ব্রডকাস্ট সার্ভিস, এগুলো আপনারা প্রত্যেকটা দেখে আসেন, হ্যাঁ, এগুলো আমি আর ডিসকাস করব না। এখন ঘটনা হচ্ছে হ্যান্ডেলার হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলার নাকি ও রাউটার ইয়াগুলো হ্যান্ডেলার, যাক এগুলো দেখার কাম নাই। নেক্সট ক্লাসে আমরা, এটা তো ইনস্টল হয়ে গেছে, নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে বলি যে নর্মাল একটা এক্সট্রাটিক ওয়েবসাইট ল্যারাভেল ইউজ করে কিভাবে করা যায়। মানে আমি ইন্ডেক্স পেজটাতে, হ্যাঁ আমি ইন্ডেক্স পেজটাকে আমার ইচ্ছা মতো ডিজাইন করব, ফার্স্ট ব্যাপার। সেকেন্ড ব্যাপার, আমার ইচ্ছা মতো মেনু নেব। থার্ড ব্যাপার, ওই মেনুগুলোতে ক্লিক করে যেই ভিউগুলো লোড হবে
সেগুলো আমি নোট করবো। নেক্সট ক্লাসে আমাদের এটা ক্লিয়ার করতে হবে। নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার করার পর পরের ক্লাসে আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো, কারণ আমার একজন অ্যাডমিন প্যানেল, ডাটাবেস নিয়ে কাজটা দেখতে আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। তবে এখানে ইনসার্ট আপডেট ডিলিট কমান্ড আমাদের লিখতে হবে না, এখানে সিম্পনি প্যাকেজ আছে। এই টাইপের ফ্রেমওয়ার্কগুলোর ভিতরে আরও 10-12টা ফ্রেমওয়ার্ক আছে। আমরা অনেক আগে থেকে আমরা নাম শুনি সিম্পনি 1, সিম্পনি 2, এগুলো আসলে ডাটাবেসে ডাটা রাখার টেকনোলজি। যেমন মাইএসকিউএলে আমরা যে কিউরিগুলো করে ইনসার্ট আপডেট ডিলিট করে অত বেশি সিকিউর না, অথবা আমরা যদি 1 কোটি ডাটা পাঠাই, মাঝখানে যদি বন্ধ হয়ে যায়, কোনো ইরর হয়, সব শেষ, কয়টা গেল আমি কিছু বুঝবো না। তো এগুলোর জন্য লাগে পিডিও। তো এই পিডিওর উপর ভর করতে সিম্পনি ফ্রেমওয়ার্ক বা আরও অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে যেগুলো লারাভেল ইউজ করে। লারাভেল ওগুলো নিজস্ব ফ্রেমওয়ার্ক না, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমাদের টার্গেট এই প্যাকেজটা, এই যে যেটা আমরা ইনস্টল করছি, এটাতে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানানো, মানে যত খুশি আমি ভিউ বানাবো এবং কন্ট্রোলার বানাবো, মডেল নিয়ে কাজ করবো না। মডেল নিয়ে তখনই কাজ করবো যখন ডাটাবেস কানেক্টেড থাকবে। আমরা কি ডাইনামিক করব না? অবশ্যই, কিন্তু নেক্সট ক্লাসে আগে ওয়েবসাইটের আচরণটা বুঝি, কীভাবে ইন্ডেক্স ডিজাইন করে, কীভাবে ভিউগুলো ডিজাইন করে, কীভাবে লেআউটগুলো কাজ করে, ডাটা ফ্লো হয় কীভাবে, ওইটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। তাহলে আজকে এতটুকুই, হ্যাঁ? আর এখানে আমি আপনাদের কিছুই দিলাম না, যেহেতু ভিডিওতে আছে, আপনারা ঠিক ওইভাবে ডাউনলোড করে করে এই জিনিসটা এইটুকু সেট আপ করেন, ঠিক আছে? আর তারপরে যদি মনে না কুলায় ও এই যে বুটস্ট্র্যাপ বাহিরে, এই যে বুটস্ট্র্যাপ আমরা তখন কোথায় কোথায় ঘুরছি, এই যে অটোলোড, এই ফোল্ডারটা বাইরে। যাই হোক, app.php না, এগুলো এখন আপনাদের বলেও বোঝা যাবে না, কারণ আমি নিজেও অতটা ক্লিয়ার না। হ্যাঁ, তাহলে বাসায় গিয়ে ল্যারাভেলের এই ইয়াটা সেট আপ করেন, ঠিক আছে? আর কিছু না। আর কমান্ড লাইন বলতে অনেকে আপনাকে ভয় দেখাবে, ল্যারাভেলের কমান্ড এটা সেটা, কমান্ড এইটুকুই। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে, বলবো, যতবার আমি ল্যারাভেলের প্রজেক্টে কাজ করব ততবার আমাকে এটা চালু করে নিতে হবে। তাহলে আমাকে PHP আর্টিসান সার্ভ এই কমান্ডটা ততবার করতে হবে। হ্যাঁ, এখন আমার যদি আর একটা প্যাকেজ থাকে, আর একটা ওয়েবসাইট থাকে, ল্যারাভেলের আমি 10-12টা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি না, তখন আমি এখানে কমান্ডটা দিব যে PHP আর্টিসান সার্ভ, তারপরে 2টা হাইফেন দিব। বুঝছেন আমার কথাটা? 2টা হাইফেন নাম দিয়ে লিখবো হচ্ছে পোর্ট, লিখে একটা কোলন দিব, দিয়ে ওখানে পোর্ট দিব। এখানে 8000 না, ওটা দিব 8010, 9000 দিব, 12000 দিব। তাহলে এই সাইটটা চলবে 8000-এ, ওই সাইটটা চলবে 9000-এ। আমার কথাটা বোঝেন নাই? তাহলে এইভাবে পোর্ট চেঞ্জ করে করে আমরা মাল্টিপল প্রজেক্ট রান করাইতে পারবো সেম প্রসেসে। কিন্তু প্রথমবার যেহেতু 8000 ইউজ করছি, তাহলে অ্যাট এ টাইম যদি 3টা প্রজেক্ট রান করাতে চাই, তাহলে আমার পোর্ট নাম্বারও বলে দিতে হবে। বোঝা গেছে? তাহলে অ্যাট এ টাইম তো আর আমি 3টা প্রজেক্টে একসাথে কোড করবো না, আমি যেটাতে কোড করবো সেটা এইভাবে চালু করবো, সেটার ডিরেক্টরি থেকে এইভাবে চালু করবো, করে করে করবো। তো আপাতত একটাতেই কাজ করি, এটাই এনাফ, ঠিক আছে? এটাই এনাফ। আর আমি কি করবো, এনভায়রনমেন্ট ভেরিয়েবল টেরিবল ফোল্ডারের নামটা, এগুলো অনেক ঝামেলা আছে, ওই জন্য আমি এটাতে আর যাবো না।